ও বাবা, গুড মর্নিং। গুড মর্নিং না বলে বলো গুড ইভিনিং। কয়টা বাজে? কয়টার বাজবে? 7:30টার মতো বাজে। হোয়াট? 7,25,930। তো তো আমাকে জানতে হবে যে এত এত টাকা তুমি প্রতি মাসে কিভাবে কোথায় উড়াচ্ছ। তুমি সিরিয়াসলি তুমি এই সিলি ম্যাটার নিয়ে আমার সাথে কথা বলার জন্য ঘুমটা ভাঙালে? সিলি ম্যাটার? অফকোর্স সিলি ম্যাটার। ঠিক আছে, তাহলে এই সিলি থিং মানে এই টাকাটা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। মানে মানে হলো যে তোমার ক্রেডিট কার্ডের পুরো বিলের শুধু খুচরো টাকাটা অর্থাৎ 25,000 টাকা তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। যদি তুমি পারো তাহলে সবকিছু যেভাবে চলছে সেভাবে চলবে, আর যদি না পারো আমি আমার সমস্ত প্রপার্টি একটা ট্রাস্টকে দান করে দেব। আমি চাই না আমার এই কষ্ট করে আয় করা সম্পদগুলো এইভাবে কেউ অপচয় করুক। বাবা, আর সিরিয়াস? তোমার কি মনে হয়? আমার দুটো শর্ত আছে। প্রথমত হলো তুমি এই কাজ করার জন্য তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কারো কাছ থেকে কোনো হেল্প নিতে পারবে না। এন্ড সেকেন্ডলি, কোথাও তুমি আমার পরিচয় ব্যবহার করতে পারবে না। তোমাকে এই পুরো টাকাটাই সম্পূর্ণ নিজের যোগ্যতা অর্জন করতে হবে। তোমার হাতে সময় থাকছে 2 মাস, আর প্রিলিমিনারি ইনভেস্টমেন্টের জন্য আমি তোমাকে 10,000 টাকা দিচ্ছি। তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন? টাকাটা দিচ্ছি আমি এই জন্য যে আমি যখন এই শহরে প্রথম পা রাখি তখন আমার পকেটে 100 টাকা ছিল, আর আমি তোমাকে 10,000 দিচ্ছি। তুমি যদি মনে করো যে আমাকে চিট করবে তাহলে ভুল করবে, কারণ আমার লোক কিন্তু 24 ঘন্টা তোমাকে নজরে রাখবে। আর আমি যেহেতু সিরিয়াস, ইউ টেক ইট সিরিয়াস অ্যাজ ওয়েল। ব্যাপারটা ফান হিসেবে নেবে না, ওকে? তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো বাবা? তোমার কি মনে হয়? 25,000 টাকা? I will earn it like this. তাই নাকি? দেন আর্ন ইট। কাল সকালে তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর তোমার হাতে সময় থাকছে 2 মাস। গুড লাক। হ্যাঁ দোস্ত। কই জিমে। এটা চাকরি লাগবে আমার, 25,000 টাকা স্যালারি। বাবা আমাকে চ্যালেঞ্জ করেছে, বুঝছিস? আমি নাকি 25,000 টাকা আর্ন করতে পারবো না। তুই আমাকে একটা যে কোনো পোস্টে একটা চাকরি দিবি, আমার শুধু 25,000 টাকা স্যালারি লাগবে 1 মাসের জন্য, ব্যাস। দেখ, তোদের এই বাপ বেটার খেলার মধ্যে আমি নেই। তুই আমার ফ্রেন্ড, সরি দোস্ত, আমি এসবের মধ্যে নেই। তুই এতটুকু করতে পারবি না আমার জন্য? ওই ইন্টারেস্ট, আমার মাথা কিন্তু খুব খারাপ হয়েছে, আমি প্রচন্ড রেগে আছি। বাবার উপরও রেগে আছি এবং আপনার উপর। আমি বুঝলাম না, আমি বাসা থেকে বের হয়েছি কালকে থেকে আপনার কাজ হয়তো, আপনি আজকে থেকে আমাকে ফলো করছেন কেন? বয়। সরি স্যার। আমি জানি আপনি বাবার খুব বিশ্বস্ত লোক, কিন্তু সবসময় না বিশ্বস্ততা দিয়ে কাজ হয় না, মাঝে মাঝেই ব্রেনটাকে খাটাতে হয়। এখন আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি তাই করবেন। আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো কারো না কারো কাছ থেকে, কোনো একটা ফ্রেন্ডের কাছ থেকে হয়তো লোন টোন করবো, করে আমি স্ট্রেইট চলে যাবো কোনো একটা রিসর্টে। ওখানে আমি কিছুদিন থাকবো। আপনি বাবাকে এসব কিছুই জানাবেন না, ওকে? আপনি বাবাকে বলবেন যে আমি কোথাও আছি, একটা নর্মাল মেস টেস এসব জায়গায় আছি, আর কোনো একটা ছোটখাটো জব টব করছি। ঠিক 2 মাস পর আমি ফেরত আসবো। ফেরত আসার পর আমি আপনাকে সুন্দর করে একটা চেক সাইন করে দিব। সেই চেকের অ্যামাউন্টটা হচ্ছে 2 লাখ। ওকে, ডিল? সরি স্যার। জান 5 লাখ, ডিল ফাইনাল। আদান। এক্সট্রিমলি সরি স্যার। আর ম্যাড অর হোয়াট? আপনার কি মনে হয় বাবা যা যা বলেছে এগুলো সব সত্যি করবে? আমি তার একমাত্র সন্তান, তার একটাই ছেলে। 2 দিন পরে কিন্তু বাবার সমস্ত কিছু আমার কাছে, তখন কিন্তু আপনার আমাকে ফেস করতে হবে। আপনি বুঝতে পারছেন তখন আমি আপনার কি করব? সরি স্যার। কিসের সরি স্যার? সরি স্যার, সরি স্যার? আশ্চর্য, আপনি কি গাধা নাকি? আপনি আপনি আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না? স্যার, আমি বুঝতে পারছি, আপনি বুঝতে পারছেন না। আমি কখনোই কোনোভাবেই আপনার বাবার কাছে মিথ্যে বলতে পারবো না। স্যার, আপনাকে একটা কথা বলি, পানিতে না নেমে কখনো সাঁতার শেখা যায় না। চ্যালেঞ্জ জেতার জন্য আপনি শর্টকাট খুঁজছেন, হেরে যাবেন স্যার। আপনি হয়তো ভাবছেন কোনো না কোনো ভাবে আপনি টাকাটা ম্যানেজ করে ফেলবেন, কিন্তু তা করতে গিয়ে এটা ভাবছেন না আর কয়েক ঘন্টা পর আপনার থাকার জায়গাটাও থাকছে না।
আই নিড দ্যাট মানি। বিলটা আপনি দিয়ে দিবেন। হ্যালো, সালাম আলাইকুম। ইয়ে ওই সিট ভাড়া হবে একটা বিজ্ঞাপন, সিট ও রুম, এটা দেখে একটু ফোন দিলাম। ও ভাড়া হয়ে গেছে। হ্যালো, আচ্ছা, আমি ওই যে একটা পেইং গেস্টের বিজ্ঞাপন দেখে আপনাকে কল করলাম। জি জি বলেন। ইয়ে বাসাটা কয়তলা, মানে কয়তলা ভাড়া হবে? জি দোতলায়। লিফট আছে? জি না কিছু না, ইয়ে মানে ভাড়া কত? ভাড়া থাকা খাওয়া মিলে 5,000 টাকা, আর আপনার 1 মাসের ভাড়াটা একটু অ্যাডভান্স দিতে হবে। মাত্র 5,000? কিছু বললেন? জি না না, সেটা না, সরি, মানে ওকে অ্যাডভান্স করতে হবে সেটা সমস্যা না, কিন্তু এখানে না লেখা আছে যে ওই আগামী মাস থেকে ভাড়া দিবেন, কিন্তু এখন তো মাস শেষ হওয়ার 4 দিন বাকি। তো আমি আসলে একটু ঝামেলা পড়েছি, মানে আজকে থেকেই উঠতে যাচ্ছিলাম। আজকে কি ওঠা সম্ভব? আজকে বাসা না দেখে? আপনি কি করেন? আমি আসলে কিছু করি না, মানে বেকার। কিছু মনে করবেন না ভাই, কিন্তু আসলে বেকার কাউকে ভাড়া দিতে চাচ্ছি না, পরবর্তীতে ভাড়া দিতে পারবে না এরকম জটিলতা তৈরি হবে। তো শুনুন, আমি এমনিতে আমি কিন্তু ভদ্র ফ্যামিলির ছেলে, আমি কোনো ঝামেলা করব না, আমি অ্যাডভান্স দিয়ে উঠবো, ঠিক আছে? মানে একটু ঝামেলা পড়ে গেছি তো আজকে আসলে উঠতে হবে। আমার আসলে এই মুহূর্তে একটা থাকার জায়গা খুব দরকার, আপনি প্লিজ একটু ম্যানেজ করে দিন না প্লিজ। এভাবে তো আসলে হয় না। আপনি একটা কাজ করেন, বিকেলের দিকে আপনি আমার বাসায় আসেন, আমার একটু বাবা ভাইয়ের সাথেও কথা বলতে হবে। তো কোনো অসুবিধা নেই, আমি চলে আসবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চাটা ভালো হয়েছে। দেখো বাবা, তোমাকে দেখে এবং তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। তোমাকে খুব ভদ্র পরিবারের সন্তান বলেই মনে হচ্ছে। বাবা, তুমি তো ঢাকায় থাকো না, এবং ঢাকায় এসছো, তোমার কোনো চাকরি বাকরিও এখনো হয়নি। তো এমন অবস্থায় মাসিক যে ঘর ভাড়াটা যদি তুমি সময় মতো আমাকে দিতে না পারো, তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। না না আঙ্কেল, আপনি একদম টেনশন করবেন না, মানে আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, মানে আসলে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন না, আমি কোনো ঝামেলা করবো না, আমি ঝামেলা ফেলবো না আপনাদেরকে। আমি আসলে খুব একটা বিপদে পড়েছি, মানে বিপদে পড়ে আসলে ঢাকায় এসেছি। আমার আসলে এই মুহূর্তে কোনো থাকার জায়গা নেই, তো আমার একটা থাকার জায়গা খুব দরকার, এবং চাকরিও নেই আমার হাতে আমি জানি, কিন্তু আমাকে একটা চাকরি জোগাড় করে ফেলতেই হবে। এনিহাও আমাকে একটা চাকরি ম্যানেজ করতে হবে। যদি কিছু ম্যানেজ করতে না পারি তাহলে তো, মানে আমার বাবার একটা জমি আছে, ওই জমিটা আমাদের এলাকার যে চেয়ারম্যান, ওনার কাছে আসলে জমিটা বন্ধক রাখা, তো টাকা দিয়ে ওই জমিটা ছাড়াতে হবে আঙ্কেল। আমাকে 2 মাসের মধ্যেই ওই টাকাটা শোধ করতে হবে, না হলে তো বুঝতেই পারছেন। আপনাদের কাছে একটা হেল্প চাচ্ছি, প্লিজ আমাকে একটু সাহায্য করুন, আমাকে প্লিজ একটু থাকার জায়গা দিন এখানে। আমি দরকার হলে অ্যাডভান্সের টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি, কিন্তু প্লিজ আমি হাত জোর করছি, আমাকে প্লিজ এই সাহায্যটুকু করুন প্লিজ। তুমি থাকুক আপাতত। তুই যা ভালো মনে করিস সেটাই হবে। আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি সিগারেট খান? হ্যাঁ। মিথ্যা কথা বলবেন না, আপুর কিন্তু সিগারেটের গন্ধ একদমই পছন্দ না। বিষয়টা সেরকম না, আপনার যদি অভ্যাস থাকে আপনি বাইরে বা ছাদে গিয়ে। আমি স্মোক করি না। আর ঘর থেকে যখন বেরোবেন লাইট ফ্যান অফ করে বেরোবেন। ওকে। আর বাসায় কোনো গেস্ট আসা যাবে না, ঠিক আছে? এইটা আপনার রুম, আমার ছোট ভাই সুইবালের সাথে আপনার শেয়ার করতে হয়। এদিকে ওয়াশরুম আছে, আপনি চাইলে ফ্রেশ ট্রেশ হয়ে নিতে পারেন এখন। কিছু লাগলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি শৈবাল, এটা আমার রুম। ও, এখন অবশ্য আপনারও রুম, আমরা শেয়ার করে থাকবো। ইয়াপ শিওর। আমি ফারাজ, তোমার রুমমেট। তুমি কিসে পড়ো? আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। ওকে, এখন কি কইছিলে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট? না, আমি আসলে 2টা টিউশনি করি। টিউশনি করে তারপর আসলা? না, টিউশনি করিয়ে আসলাম। টিউশনি করে করিয়ে আসলে মানে তুমি টিউশনি করাও? জি, আসলে আপু বাসার খরচ, তিশার পড়াশোনার খরচ, এসব সামলাতেই হিমশিম খেয়ে যায়।
তাই আমি টিউশন করে নিজের খরচটা নিজে চালিয়ে নিই। ভেরি ইমপ্রেসিভ, নাইস। তুমি তো অনেক ভালো, লক্ষ্মী ছেলে। ভাইয়া যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলি। শিওর। মানি ব্যাগটা ওভাবে বাইরে রেখেন না। শিশির ভাইয়ের হাত টানি স্বভাব আছে, টাকা দেখলে নিয়ে যায়। নেশা করে তো। শিশির ভাইকে? আমার বড় ভাই। সরি, ওই আজকে ওভাবে বাজার করা হয়নি তো, আপনার মনে হয় খেতে একটু কষ্ট হচ্ছে। না না, আমি একদম ঠিক আছে। আমি তো সবসময় এগুলোই খাই। আমি না বেগুন জীবনে খাইনি, মানে এরকম স্বাদের বেগুন ভাজা খাইনি কখনো। চিনাই তো করেছে। ও ভালো। রান্না পৃথিবীর সেরা। আপনাকে কতবার বলেছি খাবারের প্রতিযোগিতায় অংশ নিতে। তুই খা। ভাইয়া, তুই আপুর রুমে কি করছিলিস? এই তুই ছোট মানুষ, এত কথা কস কি লেখা? আচ্ছা, তুই আপুর ব্যাগ থেকে টাকা চুরি করেছিস তাই না? বোনের ব্যাগ থেকে টাকা নিলে কেটে চুরি কয়? একদম থাপড়ে কান ফাড়াইলাম। এতক্ষণ কানে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। স্যার আমি রিয়েলি সরি স্যার। স্যার আপনি আমাকে রিকোয়েস্টটা করেন না। আপনার বাবা যদি জানতে পারেন স্যার আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। বাবা জানবে না, ওকে? আমি বাসায় থাকছি না এখন। আমি বাসার বাইরে, আমি অন্য একটা জায়গায় থাকি। আমাকে জাস্ট একটা মাসের জন্য একটা কোনো কাজ ম্যানেজ করে দাও। আমি জাস্ট টাকাটা নিবো, বাস বের হয়ে যাবো, দ্যাটস ইট। স্যার আমি রিয়েলি সরি। আমি মনে রাখবো এটা। না, আই উইল। আমার যা ইচ্ছা আমি তা করুম, তাতে তবু কি? বাইরে যা ইচ্ছা তোর, বাসার মধ্যে এসে অশান্তি করা যাবে না, আমি বলে দিলাম। বাবা তোর একটা টাকা দিবে না, আর হারুনের সাথে ব্যবসা করবি। হারুনকে আমি চিনি না। হারুন কি কিসের ব্যবসা করে যে 2 দিন পর পর হারুনকে পুলিশ ধরে নিয়ে যায়? 100 টাকা ইনকাম করে কখনো দেখছিস? তোর ছোট ভাই শৈবাল কত কষ্ট করে টিউশনি করে টাকা কামাই করে, আমি দিনরাত খাটতেছি সংসারের জন্য টাকা কামাই করতে। তোর লজ্জা করে না? তুই নেশা করে সব টাকা পয়সা উড়াস, বিবি প্রতিশোধ লাভ পাইছে তোর। শুন, আমি কোনো কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে, একবার টাকা দিতে। আব্বা কোনো টাকা দিতে পারবে না, একটা টাকা দিবে না। তুই কি করবি কর। কি করবো শুনতে চাস? পাড়া দিয়া দইরা গলায় পাড়া দিয়ে তোরা টাকা বের করবো। কি করবি তুই? কি করবি বলে? কি করবি? কুরাঙ্গা ছেলে, পায়ার ঘর থেকে বড় বড় গায়ে হাত তুলছাস। পায়া তুই। তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। সবসময় 100 টাকা ইনকাম করে কখনো দেখছিস? তুমি আমাকে নিজের যোগ্যতা অর্জন করে দেখাও। আমাদের কারণে আপনার সকালের ঘুমটা নষ্ট হলো। না না, ইটস ওকে, ঠিক আছে। আমি আসলে আমি এমনিতেই উঠে যেতাম। তো আমি কাজে যাচ্ছি, আপনি সকালে রুটি খান তো? রুটি আর ভাজি দেওয়া আছে। ও না, অসুবিধা নেই। আমি সকালে তেমন একটা কিছু খাই না। কোথায় যাবেন, কি করবেন ঠিক করেছেন? না, দেখি বেরোবো আর কি, দেখি কোনো কাজ টাজ পাই কিনা। আচ্ছা, আমি বের হচ্ছি। খাইছিস কিছু? বসান, খাবার দিচ্ছি। ঘুমাচ্ছেন? না, কোথায় ওই একটু টায়ার্ড লাগছে আর কি। ওই সারাদিন ধরে বাইরে ছিলাম তো, একটু টায়ার্ড। কালকে একটু আপনার আমার সাথে আমাদের অফিসে যেতে হবে। ওই আপনার সিভিটা দিলাম, ম্যানেজার একটু আপনাকে ডেকেছেন। ও থ্যাংক ইউ। শুনুন, কথা হয়েছে? কি বললো? হয়ে গেছে মনে হয়। চাকরিটা হয়ে গেছে? তাই তো বললো। আপনি নাকি খুব রিকোয়েস্ট করেছেন। বলেছিলাম আর কি। কিছু বলবেন? হ্যাঁ, থ্যাংক ইউ। কেন? কারণ আমার আজকে স্যালারিটা হয়ে গেছে। ওই এই গত মাসেরটা আর এই মাসেরটা মিলিয়ে আমার টাকাটা উঠে গেছে। থ্যাংক ইউ আপনাকে অনেক। যাক, ভালো হলো। তাহলে তো আপনার বাবার জমিটা আপনি এখন ছাড়িয়ে নিতে পারবেন। কোন জমি? আপনার বাবার না একটা জমি বন্ধকে রাখা ছিল? ও হ্যাঁ, সরি। হ্যাঁ, জমিটা।
হ্যাঁ শৈবাল বল। আপু তুই কোথায়? আমি তো কাজে, কেন? আপু তুই এক্ষুনি রেডিকেল হসপিটালে চলে আয়। হসপিটাল থেকে কল করেছিল, শিশির ভাইয়া হসপিটালে। কি হয়েছে? কি শিশির ভাইয়াকে হারুনের লোকজন পিটাইছে, কারো যেন ওকে হসপিটালে নিয়ে গেছে। বাবা কোথায়? বাবা জানে না, আমি বাবাকে এখনো কিছু জানাইনি। শোন, বাবাকে কিছু বলার দরকার নেই, তুই যা, আমি আসতেছি। কি হয়েছে? হসপিটাল যেতে হবে। শিশিরের জন্য কি হয়েছে? শৈবাল, শিশির আর আহমেদের অপারেশনের জন্য কত টাকা লাগবে? ডাক্তার সাহেব বলেছেন 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে। সেটা কি এখনই দিতে জি, হবে? আপনি রিসেপশনে এটা পে করলে অপারেশন শুরু করা হবে। আমাদের কাছে তো, বাবার কাছে তো আর টাকা নেই। তুই একটু বড় চাচাকে ফোন দে না। আমি একটু ব্যবস্থা করতেছি। শুনুন, আপনি আপনি টেনশন করবেন না, টাকা ম্যানেজ হয়ে যাবে। আর শুনুন, এই টাকাটা আপাতত আপনার কাছে রাখুন। হ্যাঁ, আপনি প্রসিডিউরটা শুরু করে দিন, বাকিটা না 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 না, আপনি কি করছেন? আবার আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা আপনি আমাকে দিলে আপনি নিজে বিপদে পড়ে যাবেন। শুনুন, আমার বিপদের থেকে আপনার বিপদটা অনেক বড়। আমি যা করছি ভালোর জন্য, আপনি একদম টেনশন করবেন না। আমি পরে সবকিছু আপনাকে বুঝিয়ে বলছি। আপনি 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 ডক্টরকে বলবেন মানে অপারেশনের যা প্রসিডিউর আছে স্টার্ট করতে। আপনি আপনি থাকুন এখানে, কি লাগে আপনি ম্যানেজ করেন, আমি তো আসছি। আমি জানি আমি বাবাকে ফোন দিলে বাবা ফোনটা ধরবে না। আপনি প্লিজ বাবাকে একটা কল দেন প্লিজ। বলো। হ্যালো বাবা। বাবা, আমার 3 লাখ টাকা লাগবে। And I want that money right now. আমি এখন কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না, শুধু প্লিজ টাকাটা আমাকে একটু পাঠাও। আমি আর কিছু চাই না, শুধু আমাকে এই 3 লাখ টাকা দাও। আর তুই যদি আমাকে টাকাটা না দাও তাহলে জীবনের কোনোদিন আমার মুখ দেখবে না। ব্যাস। স্যার, ইমতিয়াজ, কি হয়েছে বলো তো? স্যার আপনার ছেলে মানুষ হয়ে ঘরে ফিরতে চাচ্ছে। টাকাটা দিয়ে দেন, ভালো হবে হয়তো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ওখানে কি করতে হবে তুমি দেখো। ওকে ওকে স্যার, আমাদের পেশেন্টের যেন কোনো অবস্থাতেই কোনো প্রবলেম না হয়। জি স্যার। ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এখন থেকে ব্যাপারটা আমরা দেখছি। তাহলে আমরা আপনাদের খেলার একটা অংশ ছিলাম? না না, খেলার অংশ ছিলেন না, বরং আমার জীবনের অংশ ছিলেন। মানে? আমাকে শিখিয়েছেন জীবনের মানে কি। আপনাদেরকে অনেক মিথ্যে বলেছি, নিজের পরিচয় গোপন করেছি। আপনাদের সাথে থাকা ওই 2 মাস আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা ছিল। শিশিরকে দেখতাম, আমার মনে হতো আমি আমার নিজেকে দেখছি। আসলে শিশির আর আমি একই, শুধু অবস্থানটা ভিন্ন, আর ভিন্ন 2 রূপ। আপনাকে একটা কথা বলতে চাই। আমি জানি যে এই সময় এই জায়গাটা এই কথার জন্য পারফেক্ট না, তারপরও আমার মনে হয় কথাটা আপনার জানা দরকার। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আপনার পরিবার, আপনি আমাকে একটা আলো দেখিয়েছেন। আমি যদি সেই আলোটার হাত ধরে আমার জীবনের বাকিটা পথ হাঁটতে চাই, আমি ভালোবাসি আপনাকে।